ওরে বাবারে, এ কে রে? মফিজ ভাই প্রাইভেট কার লইলো কোন সময়? যাই তো একটু আগাইয়া দেখি, তার সাথে একটু কথা বললা। গাড়ি কি নতুন লইলো নি? এ মফিজ ভাই, হ্যাঁ আরে গাড়ি কি লইছো এটা? গাড়ি লইতাম তাহলে গাড়ি দি মনে হচ্ছে নিজের মনে করে লইয়া আপ্পা আমার একা রইছো। গন্নায় দুয়ার দিয়ে ঘুমাই একটা জ্বালাই বাসি না আর বলে গাড়ি লইতাম। কেন, কি হইছে? তাহলে শুনো আমার দুঃখের কথাটা। কও, শুনতেছি। কইও না ভাই, সুদের টিয়া দিয়ে গাড়ি কিনা চাক্কা গেছে ফাইটটা, কার কাছে কমো মনের দুঃখ গিয়ে আইটা। কি তাকো সুদের টাকা? সুদের টাকা দিয়ে গাড়ি কিনতে গেলা কে রে? আরে ভাই, এমনি তো 10,000 টাকা চাইলে তোমারে দিত না, সুদের উপরে কইলে তো টাকার অভাব নেই। তাই এটাই বাংলাদেশ। সুদের উপরে চাইলে টাকা দেয়? সুদের উপরে চাইলে অভাব নেই, কিন্তু এইভাবে চাইলে তুমি ঘরে পড়া সাইডটা মরে গেলেও দিত না, কিন্তু সুদের লাভের কথা শুনলে দিয়ে লাগে। মফিজ ভাই, তোমার কথাগুলো সবই শুনলাম, সবই বুঝলাম, কিন্তু তুমি কি জানো না, সুদ নেওয়া এবং দেওয়া সমান অপরাধ। আল্লাহর কাছে এর একদিন জব দিতে হবে। ভাই সুদ কি আর সাধে নিছি, বিপদে ফইরি তো নিছি। বিপদে পড়ে নেও আর যে ভাবেই পড়ে নেও, এটার জন্য কিন্তু আল্লাহর কাছে ঠিকই এর হিসাব দিতে হইব। আল্লাহ কিন্তু তোমার এই অজুহাত মানবে না। আল্লাহ বলে নাই সুদের টাকা দিয়া তুমি গাড়ি কিনা বিলাসিতা করো। আরে বাইরে, সুদে কি টাকা নিছি সাধে, বিপদে ফইরি তো নিছি। তবে তুমি যেহেতু আমারে সচেতন করে দিছো, আল্লাহ মাফ করো, আইটা চলাফেরা করো, তো আর সুদের টাকা দিয়ে গাড়ি কিনতাম না। আল্লাহ মাফ করো।